হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে নিজের এলাকাতে চলে গেলেন। আর সেখানে যাওয়ার পরে দেখছেন নিজের কওমেরা তারা সবাই উটের পানি পান করে নিয়েছেন এবং উটের দুধ দহন করে উটের দুধও পান করে নিয়েছেন। আরবের সবচাইতে বড় নীতি ছিল, যখন কোনো মেহমান আসতেন, দূর থেকে আগত কোনো ব্যক্তি আসতেন, তার সামনে পেয়ালা করে দুধ পান করানোর জন্য সামনে পেশ করা হতো। তাদের কাছে কোনো পরিস্থিতি ছিল না। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৌঁছেছেন, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছানোর সাথে সাথে উনি ইসলাম সম্পর্কে দাওয়াত দেওয়ার জন্য তৈয়ার হয়েছে। নিজের কওম, নিজের জাতিরা তারা সবাই বলছে, ও আবু উমামা শোনো, তোমার সম্পর্কে আমরা শুনেছি তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তুমি ঝুঁকে গিয়েছো। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সঙ্গে সঙ্গে একটুখানি হিকমতের সঙ্গে বললেন, না না, আমি বরং আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আমি তোমাদের কাছে এসেছি। তানার দিত যে কোরআন, তানার দিত যে হাদিস, যে কোরআন আর হাদিসকে নিয়ে দিয়েছেন, সেটা তোমাদের কাছে পৌঁছানোর জন্য আমি এসেছি। এই কথা বলার সাথে সাথে ওনার কওমরা সঙ্গে সঙ্গে ওনার উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন এবং ওনারা সবাই মিলিতভাবে একত্রিতভাবে জড়িত হয়ে গেলেন। এক জায়গায় জোড়া হওয়ার পরে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সঙ্গে সঙ্গে কোরআন আর হাদিস দিয়ে ওনাদের ইসলাম সম্পর্কে বোঝানো শুরু করেছে। আর এমন সময় কওমের লিডাররা তারা সবাই ওদেরকে বড় প্লেট করে খানজার ব্যবস্থা করেছে, দস্তরখানার ব্যবস্থা করেছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ছিল সুদাই। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওনারা সবাই মিলিতভাবে দস্তরখান বিছিয়ে প্লেট সামনে এনেছে আর আনার সাথে সাথে খাওয়া শুরু করেছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এ সুদাই, তুমি এসো আমাদের সঙ্গে খাও। কিন্তু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে খানা এমন একটা খানা ছিল যে খানা শরীয়ত সম্পর্কে হারাম বলে গণ্য হয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, তোমাদের নাশ হোক, তোমরা ধ্বংস বরবাদ হয়ে যাও, তোমরা এমন একটা খানা সামনে পেশ করেছো, আমি একজন নবীর কাছ থেকে প্রেরিত, তার কাছ থেকে শুনে এসেছি এই সমস্ত খাদ্য খাবারকে হারাম করে দিয়েছে। তাদের খাদ্যের মধ্যে ছিল মৃত জন্তুর গোশত ছিল, শুয়োরের গোশত ছিল, তাদের প্রবাহিত রক্ত ছিল। এই রকম অবস্থা দিয়ে তারা খাদ্য খাচ্ছিল। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ইনকার করে দিলেন। আর ইনকার করে দেওয়ার সাথে সাথে এই অবস্থার উপরে সবাই একটা ডিভাইড হয়ে গেল, একে অপরের দুশমন মেনে গেল। কিন্তু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে কোরআনকে পেশ করছে, কোরআনকে সামনে পেশ করছে, হাদিসকে পেশ করছে, ইসলাম সম্পর্কে বোঝাচ্ছে, কোরআন সম্পর্কে বোঝাচ্ছে, কিন্তু বারবার তারা ইনকার করে দিয়েছে। দীর্ঘ লম্বা সময় চলে যাওয়ার পরে শেষ মুহূর্তে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, দেখো বড় লম্বা সময় হয়ে গিয়েছে, আমি বরদাস্ত করতে পারছি না, তোমরা কমস কম এতটুকু করো, একটা গ্লাস পানি তোমরা আমাকে পান করিয়ে দাও। কওমের লোকেরা বলেছে, শোনো আবু উমামা, এই মুহূর্তে তোমাকে না খাওয়ার কিছু দেয়া হবে, না তোমাকে পান করারও কিছু দেয়া হবে। এই অবস্থায় তুমি পিপাসাক্ত হয়ে তুমি দুনিয়াতে বিদায় নাও, আর তা নইলে তুমি মুহাম্মাদের দ্বীনকে ছেড়ে দাও। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় কথা বলার পরে যখন দেখছে যে না, এরা তো সবাই আমার বিরুদ্ধাচরণ করছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারেনি। নিজের মাথার পাগড়ি ছিল, পাগড়িটা ভালো করে পেঁচিয়ে নিয়েছে। আর পেঁচিয়ে নেওয়ার পরে উত্তপ্ত গরম বালির উপরে, ওই অবস্থার উপরে, পিপাসাক্ত অবস্থার উপরে শুয়ে পড়েছে। হায়াতুস সাহাবার মধ্যে গতকাল তালিম হচ্ছিল, বলছিলেন, রাবি বলছেন, হাদিসের বর্ণনাকারী স্বয়ং আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যখন আমি ওই উত্তপ্ত গরম বালুকা রাশির উপরে ঘুমন্ত অবস্থায় আছি, এমন সময় স্বপ্নে আমি দেখছি কেউ যেন একজন এসে এত সুন্দর একটা পেয়ালা নিয়ে এসেছে, আর এত সুন্দর সুস্বাদু পানি তার মধ্যে আছে,
না ইতিপূর্বে কেউ দেখেছে আর না পরেও কেউ দেখবে। এত সুন্দর পেয়ালা আর এত সুন্দর পানি আমাকে পান করতে দিয়েছে, আমি ওই পানিকে পান করে নিয়েছি, আর নেওয়ার পরে আমার ঘুম ভেঙে গেছে, আমি জাগ্রত হয়ে গেছি। সঙ্গে সঙ্গে উঠে বসেছি। কওমের লোকেদের মধ্যে বলছে, কেউ একজন বলল যে দেখো তোমাদের লিডার, তোমাদের কওম এসছে, তোমাদের কওমের লিডার এসছে, তার সঙ্গে কি একটু ভালো ব্যবহার করলে না? এই কথা বলার সাথে সাথে একজন তাদের মধ্যে একজন একটা গ্লাস ফের দুধ এনে তার সামনে পেশ করেছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সে সময় আমি তো তার আগে পুরো তৃপ্তি ভরে স্বপ্নের মধ্যে ওই পানিকে পান করে নিয়েছি। আমার এই স্বপ্নের ব্যাখ্যা তাদের সামনে বললাম, আর তাদেরকে বললাম দেখো আমার এই পানি পান করার, এই দুধ পান করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ আমাকে পান করে দিয়েছে। এই কথা বলার সাথে সাথে তিনি তার উন্মুক্ত পেটকে খুলে দেখিয়েছে, আর দেখার সাথে সাথে ওই সমস্ত বাহলি কওমের মানুষেরা তারা সবাই কলমা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। বন্ধু আমার, শুধু এতটুকুই বলতে চাই, আজ সারা পৃথিবীতে যে মাদারিস কায়েম হয়েছে, যে মাসাজিদ কায়েম হয়েছে, সাহাবাদের বহুত বড় কুরবানি আর মুজাহিদার পরে তারপর এসেছে। আজ আমরা ছোট্ট ছোট্ট দানের বদৌলতে আল্লাহ পাক এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আগে বাড়াচ্ছে। আজ আমরা যদি এইরকম এমন কিছু ব্যাপার নয়, আমাদের হাত থেকে বেরিয়ে যাওয়া সামান্য খরচার টাকা আল্লাহ পাকের রাস্তায় যখন বেরিয়ে যাবে, এই সমস্ত প্রতিষ্ঠানে যখন বেরোবে, আল্লাহ পাক দুনিয়াতে তার 10 গুণ বদলা দেবে আর আখিরাতে বেগায়ের হিসাব দিয়ে দেবে। এজন্য করে আমরা প্রত্যেকটা সাথী এই সমস্ত প্রতিষ্ঠানের দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনার থেকে বেশি আমাল করা তৌফিক নসিব করুক। ওয়া মা আলাইনা ইল্লা